পেহেলগামে যেদিন গুলি চলল, যেদিন ২৬ জন নিষ্পাপ নিরীহ মানুষ, হিন্দু মানুষ মারা গেলেন, মানে মারা হলো রাদার, সেদিন আমি মালদায় আমাদের স্কুলের ছেলেদের নিয়ে একটা অল বেঙ্গল কুইজ কম্পিটিশন ছিল, সেখানে গিয়েছিলাম। সেই ভিডিও আপনারা দেখতে পাবেন আর কিছুদিনের মধ্যেই এই চ্যানেলে। যাই হোক, আজকে সেই ঘটনা ডিসকাস করার দিন নয়। তো যখন কাশ্মীরের ঘটনা আমি শুনলাম, সেই ঘটনায় আমি স্তম্ভিত, আমার দেহ নাম হয়ে গেছে, আমি হতবাক, আমি স্তম্ভিত, কোনো ভাষা নেই আমার। তো আজকে যখন আমি এই ভিডিও বানাচ্ছি, তখন সেই পেহেলগাম হামলার প্রায় 10 দিন বা তারও বেশি অতিক্রান্ত, এবং তার পরবর্তীকালে যে সমস্ত ঘটনা ঘটেছে তাতে আমি আরও বেশি স্তম্ভিত, আমি হতবাক মানুষের আচরণে, আমি হতবাক সাধারণ মানুষের বর্বরতায়, এবং আমি হতবাক সাধারণ মানুষের অশিক্ষায় এবং তাদের নির্বোধের মতো আচরণে। সেই সমস্ত কিছু নিয়েই আজকের আমার এই বক্তব্যের অবতারণা। ঘটনার পরের দিনই আমি তখনও মালদাতে, আমার এক বন্ধুর সঙ্গে আমার হোয়াটসঅ্যাপে চ্যাট হচ্ছিল, এবং তার সঙ্গে আমার যে কথাগুলো হচ্ছিল সেটা মেনলি এই সমস্ত কাশ্মীর প্রসঙ্গেই নিজেদের মতামত ব্যক্ত করছিলাম। তো সে এখানে আমাকে হঠাৎ করে তার একটা ফেসবুক পোস্টের লিঙ্ক দিয়েছিল সেখানে। তো সেখানে দেখলাম সেই পোস্টটায় লিখেছে যে আমাদের আরও বেশি রেজিস্ট্যান্স গড়ে তোলা দরকার, আমাদের আরও বেশি রেজিলিয়েন্ট হওয়া দরকার, মেনলি মুসলিমদের বিরুদ্ধে। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম যে দেখ, হ্যাঁ, মুসলিমরাই এই গণ্ডগোলটা করেছে, এই বিচ্ছিরি ঘটনাটা ঘটিয়েছে, কিন্তু তার মানে তো এই নয় যে সমস্ত মুসলিম ইনোসেন্ট। দাঁড়ান, আপনাদেরকে তার আগে একটা কথা বলি। আপনি এই ভিডিও এইটুকু দেখেই মনে করবেন না যে আমি তথাকথিত কোট মুসলিমদের হয়ে তার সাপোর্টে এই সমস্ত কথা বলতে বসেছি। তো প্লিজ সেটাকে সরিয়ে রেখেই, আপনি সেই ভাবনাটাকে সরিয়ে রেখেই ভিডিওটা দেখুন। তো তখন আমার সেই বন্ধু আমাকে বললো যে দেখ, তুই বুঝতে পারছিস না ব্যাপারটা, তোর আরও একটু তলিয়ে ভাবা উচিত। তখন আমি ভাবলাম যে হ্যাঁ, সত্যি হয়তো হতে পারে, আমি তলিয়ে ভাবছি না। তো আমি আর কিছু বললাম না, আমি তলিয়ে ভাবলাম, প্রায় 1 সপ্তাহ ধরে তলিয়ে ভাবলাম। বিভিন্ন রকম বিষয়ে আমি একটু খোঁজ নিলাম, ভিডিও দেখলাম, একটু পড়াশুনো করলাম, নিজেকেও নিজে প্রশ্ন করলাম, এবং সেই সমস্ত করার পরে আমি তারপরে আজকের এই ভিডিওটা বানাতে বসেছি। দেখুন, প্রশ্ন উঠছে যে হিন্দুদেরকেই বেছে বেছে কেন মারা হলো। অফকোর্স হিন্দুদেরকে বেছে বেছে মারা হলো তার কারণ যারা মেরেছে তারা হচ্ছে মুসলিম। দেখুন, এটা আমার ইন্টারপ্রিটেশন, বিভিন্ন রকমভাবে তলিয়ে ভাবার পরে আমার ইন্টারপ্রিটেশন। হিন্দুদেরকে মারা হলো, বেছে বেছে ধর্ম জিজ্ঞেস করে মারা হলো, তার কারণ যারা মেরেছে তারা হচ্ছে মুসলিম। কিন্তু এটা বুঝতে হবে, যারা মেরেছে তারা মুসলিম টেররিস্টস, তারা বাচ্চা ছেলে, ব্রেন ওয়াশড। তারা মারার সময় কি মনে করেছে? তারা মারার সময় মনে করেছে যে তারা কাফের হত্যা করছে, তারা কাফেরকে পৃথিবী থেকে সরাচ্ছে, এবং কাফের মানে কোট ইসলামে অন্য ধর্মাবলম্বী লোক। আচ্ছা, আমি এই কাফের প্রসঙ্গে আমি আবার পরে আসব, তো আপনি প্লিজ ভিডিওটা কিন্তু দেখবেন ততক্ষণ অবধি। মতের অমিল হচ্ছে বলে ভিডিও ছেড়ে উঠে যাবেন না, মাঠ ছেড়ে পলায়ন করবেন না। তো এটা প্রথম কথা, যে কেন ধর্ম জিজ্ঞেস করে মেরেছে, আমার ইন্টারপ্রিটেশন। বেশ, এবার আর একটা ইন্টারপ্রিটেশন আছে যে কেন ধর্ম জিজ্ঞেস করে মারা হয়েছে। ধর্ম জিজ্ঞেস করে মারা হয়েছে তার কারণ তারা চেয়েছে, টেররিস্টরা চেয়েছে দাঙ্গা লাগাতে। কেন দাঙ্গা লাগাতে? তার কারণ তারা ধর্ম বেছে মেরেছে। কোন ধর্মাবলম্বী লোককে মেরেছে? হিন্দুদেরকে মেরেছে। আপনি ভাবলেন মুসলিমরা হিন্দুকে মারল, তো সুতরাং আপনি কি বললেন, চলো মারো মুসলিমকে। কিন্তু এই যে মুসলিম নিধন ক্রেজ, এইটাতে পড়ে গিয়ে আপনি আপনার পাশের বাড়ির ইনোসেন্ট মুসলিমটাকে যে মারলেন, তো তাতে করে কি হলো? বা তাকে দুটো গাল দিলেন, বা তাকে কোনো কিছু থেকে, সামাজিক কোনো কিছুতে অংশগ্রহণ করা থেকে বিরত থাকলেন, বা তাকে দিয়ে জোর করে কিছু করালেন, তাতে করে কি হলো? সেই ইনোসেন্ট মুসলিমটি, সে কিন্তু আর পরের দিন ইনোসেন্ট থাকবে না, সে কিন্তু খড়গহস্ত হয়ে থাকবে, বা AK-47 হস্ত হয়ে থাকবে আপনাকে মারার জন্য।
মানে বেসিক্যালি সেও যদি আপনার মতো হয়, প্লিজ পার্ডন মাই ল্যাঙ্গুয়েজ, সেও মনে করবে যে হিন্দুরা আমার বিরোধী, যেরকম ওখানে টেররিস্টগুলো মনে করেছিল যে হিন্দু, তারা ব্রেন ওয়াশড, তাদেরকে বোঝানো হয়েছে যে হিন্দুদেরকে মারো তুমি জান্নাত লাভ করবে। আরে তাহলে আপনার সঙ্গে তাদের কি পার্থক্য থাকলো? এবং এতে তো ওদেরই সুবিধা হলো, তারা 26টা হিন্দু মারল এবং আপনি মুসলিমদের বিরুদ্ধে রাগ তৈরি করলেন, দিয়ে আপনি মুসলিম মারলেন, মুসলিম আপনাকে মারলো, আবার আপনি মুসলিমকে মারলেন, আবার আপনি মুসলিম আপনাকে মারলো, এবং এই করে করে কি হলো? আলটিমেটলি আই ফর অ্যান আই মেড দ্য হোল ওয়ার্ল্ড ব্লাইন্ড। তারা 26 জনকে মেরেছিল, আপনি 26,000 জনকে মারলেন। তাহলে খুনি কে বেশি বড়? রক্ত কার হাতে বেশি লাগলো? আর একটা কথা ভুলে যাবেন না, হ্যাঁ তারা হিন্দুদেরকে মেরেছিল ঠিকই, কিন্তু মাথায় রাখবেন যে তারা কিন্তু শুধুমাত্র হিন্দু পুরুষদের মেরেছিল। খুব তাড়াতাড়ি ভুলে যান। বৈশাখানে একদম পরের দিনই কাগজে আমি দেখেছি যে যখন স্বামীকে হত্যা করার পরে, নির্মমভাবে হত্যা করার পরে, স্ত্রী তখন বলছেন যে আমাকে কেন বাঁচিয়ে রেখেছো, আমাকেও মেরে ফেলো। তখন টেররিস্টটা কি বলেছিল? বলছে না তোমায় মারবো না, তুমি যাও গিয়ে মোদিকে বলো। এবার আপনি ভাবুন, তারা যদি শুধুমাত্র হিন্দু হত্যা করাই তাদের উদ্দেশ্য হতো, এবং হিন্দু হত্যা করে যদি সত্যি সত্যি তারা স্বর্গ লাভ করার বাসনা থাকতো, তো তাহলে একটা হিন্দুকেও কি তারা ওখানে ছেড়ে দিত? সেই মহিলাদেরকে, সেই শিশুদেরকে তারা কি ছেড়ে দিত? এবং তারপরে কি তারা বলতো যে মোদিকে বলো? তাহলে বার্তাটা তারা কি পৌঁছাতে চাইছে? জলের মতো পরিষ্কার, একটা বাচ্চা ছেলেও বুঝতে পারে যে আলটিমেটলি তাদের উদ্দেশ্য হচ্ছে এই দাঙ্গাটা লাগানো। আর আপনি ইউ আর ফুল এনাফ টু বি এনট্র্যাপড বাই দেম, আপনি তাদের ফাঁদেই পা দিচ্ছেন। এবং এরপরে আমি দেখছি যে সোশ্যাল মিডিয়াতে একদম পুরো হ্যাজ নেমে গেছে যে মুসলিমদের বিরুদ্ধে রেজিস্ট্যান্স গড়ে তোলো। আমার বন্ধু, আমার আত্মীয় স্বজন এবং আমার ফেলো ফটোগ্রাফার্স এবং আমার কিছু ফেলো টিচার্স, তারাও দেখি এইরকম একই রকমভাবে একটা অদ্ভুত রকমভাবে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গিয়ে তারা যেন ভেবে নিচ্ছেন যে এই মুসলিম আছে বলেই আজকে আমাদের এই ঘটনাটা ঘটছে, আমাদের তৈরি থাকতে হবে। তারা বলছেন যে আমাদের তৈরি থাকতে হবে। কীভাবে? আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে কীভাবে তৈরি থাকবো? মানে বাড়িতে প্রচুর অস্ত্রশস্ত্র মজুত করে রাখতে হবে, নাকি আমাদের বাচ্চা ছেলে মেয়েগুলোর হাতে অস্ত্র তুলে দিতে হবে যে এনে AK-47 নে, মুসলিম দেখলেই সোজা গুলি চালিয়ে দিবি? আরে তুই আজকে গুলি চালাবি, তারপরে তুই যখন রাস্তা দিয়ে যাবি লুকিয়ে থেকে আর একজন মুসলিম তোর উপর গুলি চালিয়ে দেবে, সেই ব্যাপারটা তো একই হলো। তো আপনি কি আলটিমেটলি টেরারিজমকে বন্ধ করার চেষ্টা করছেন? আপনি কি সেদিনকে একটা অদ্ভুত একটা, আমি আসছি রাস্তা দিয়ে, কোনো একটা ক্লাবে কিছু প্রোগ্রাম হচ্ছে, সেই প্রোগ্রামে একটা বড় করে হোর্ডিং দেওয়া আছে। তো দেখলাম হোর্ডিংয়ে লেখা আছে যে আমরা শোকার্ত নই, আমরা আক্রমণাত্মক। আমি ভাবলাম হায় রে, এই রে মূর্খের অবস্থা, আমরা শোকার্ত নই, আমরা আক্রমণাত্মক। মানে মানে সরাসরি যুদ্ধ ঘোষণা করছে সেই আক্রমণাত্মক হয়ে কি হবে? তুই আক্রমণ করবি এবং আক্রমণের উত্তর প্রতি আক্রমণ হবে, এবং এবং আপনি শোকার্ত নন। এতগুলো প্রাণ চলে গেল, আপনি শোকার্ত নন? কি অবাক ব্যাপার! আক্রমণাত্মক হন, অবশ্যই আক্রমণাত্মক হন। কার বিরুদ্ধে আক্রমণাত্মক হচ্ছেন আপনি? মানে আপনার পাশের বাড়ির লোক আপনাকে, আপনার ডান পাশের বাড়ির লোক আপনাকে এসে মেরেছে, তো আপনি ডান পাশের লোককে আক্রমণ করতে পারছেন না, কারণ আপনি জানেন যে তার হাতে অস্ত্রশস্ত্র আছে, সে বেশি শক্তিশালী লোক। তো সেই জন্য আপনি পাশের বাড়ির লোককে, তার মানে বাঁ দিকের বাড়ির লোককে গিয়ে মারছেন, তার কারণ সে দুর্বল এবং সে একই প্রকৃতির লোক। তো এখানেও তো ব্যাপারটা তাই হচ্ছে যে মেরেছে জঙ্গিরা, আপনি জঙ্গিদেরকে ধরতে পারছেন না, আপনি তার বদলে পাকিস্তানকে উড়িয়ে দেওয়ার কথা বলছেন, আপনি পাকিস্তানের ফ্ল্যাগ পুড়িয়ে দিচ্ছেন, আপনি বলছেন যে পাকিস্তানের উপরে বোম ফেলো, পাকিস্তানের উপরে যুদ্ধ ঘোষণা করে দাও। ওই দেশটার ম্যাপে থাকারই কোনো অধিকার নেই। একবারও ভেবে দেখেছেন যে হ্যাঁ, আমিও পাকিস্তানকে পছন্দ করি না, আমি পার্সোনালি একদম পছন্দ করি না, একদম ফালতু দেশ একটা। মানে পৃথিবীর সব থেকে খারাপ দেশ
যদি কিছু থেকে থাকে তাহলে হয়তো পাকিস্তানের নাম তার প্রথম 1-2 মধ্যেই থাকবে আমার দিক থেকে। কিন্তু এখানে বুঝতে হবে পাকিস্তান খারাপ মানে কি। পাকিস্তান খারাপ মানে কি? পাকিস্তানে আমার মতন মানুষটা খারাপ না আপনার মতন মানুষটা খারাপ? পাকিস্তান খারাপ কথাটার মানে হচ্ছে পাকিস্তানের সরকার খারাপ, যে বিদেশ নীতি তৈরি করছে সে খারাপ, যে আইএসআইকে মদত দিচ্ছে সে খারাপ, তার মিলিটারি যারা প্রতিদিন একটা করে জঙ্গি জম্মু অ্যান্ড কাশ্মীরে ঢুকিয়ে দিচ্ছে তারা খারাপ, যারা বারবার করে এই সমস্ত বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে ব্রেন ওয়াশ করছে, তারা গিয়ে মানুষ মারছে এবং দুদিন পরে তারা নিজেরা মারা যাচ্ছে, তারা খারাপ। তো আপনার যুদ্ধ তার বিরুদ্ধে হওয়া উচিত, এমন না যে আপনি পাকিস্তানের পতাকা পুড়িয়ে দিয়ে আপনি বিরাট কিছু হনু হয়ে গেলেন। আচ্ছা, আরও একটা ব্যাপার ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে এবং লোকজনদেরকে সেই রকমভাবে দাগিয়ে দেওয়া হচ্ছে যে এই যে আমি যেরকমভাবে কথাগুলো বলছি এতক্ষণে হয়তো আপনারা আমাকেও সেকু মাকু এই সমস্ত বলে চিহ্নিত করে ফেলেছেন। তো আপনাদের প্রশ্নের উত্তরে বলি যে না, আমি মাকু নই, মানে আমি লেফটিস্ট নই, কিন্তু I am proud to be a secu, means a secular person. এবং আপনি যদি সেকুলার না হন তাহলে সেটা আপনার লজ্জা। হ্যাঁ, আমি রিপিট করছি, আপনার লজ্জা। তার কারণ আপনি মানবতার বিরোধী। আপনার ধর্ম নিয়ে, আপনার ধর্মাচরণ নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। সেকুলারিজম কিন্তু কোনো ধর্মাচরণে বাধা দেয় না। এটিমোলজিক্যাল মানেটা জানুন সেকুলারিজমের। সেকুলার কথাটা ল্যাটিন সেকুলিয়ারিস থেকে এসেছিল, যেটা আবার এসেছিল সেকিউলাম থেকে, এবং এই কথাটার মানে হচ্ছে তৎকালীন রোমে নন টেম্পোরাল এবং নন রিলিজিয়াস যে ব্যাপারগুলো তাকে বোঝানো হতো সেকিউলাম বলে, যেখান থেকে পরবর্তীকালে সেকুলার কথাটার উদ্ভব হয়েছে। তার মানে সেকুলার মানে কি? যে আপনি এখন একজন নন রিলিজিয়াস পারসন, এবং নন রিলিজিয়াস মানে কি? যে আপনি কোনো রিলিজিয়ানকেই, মানে এখনকার দিনে যে কথাটা ইভলভড হয়ে এসেছে সেকুলার হিসেবে, তার মানে হচ্ছে যে আপনি কোনো পার্টিকুলার ধর্মকে ফেভার করেন না এবং আপনি কোনো পার্টিকুলার কোনো লোককে কোনো ধর্মাচরণ করছেন বলে তাকে বাধা দেন না, এবং এটা রাষ্ট্রের উদ্দেশ্য হওয়া উচিত। তো আপনি বলতেই পারেন যে তাহলে পাকিস্তান কি এরকম করে, বাংলাদেশ কি এরকম করে, তাহলে আপনি পাকিস্তানের উপর এত রাগ দেখাচ্ছেন কেন? তাহলে আপনিও হয়ে যান পাকিস্তানের মতন। তাহলে আপনার সঙ্গে পাকিস্তানের, আমাদের সঙ্গে পাকিস্তানের পার্থক্যটা কি থাকলো? হিন্দু ধর্মের সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে সেটা সবাইকে এমব্রেস করে। স্বামী বিবেকানন্দও সেই কথা বলেছেন, রামকৃষ্ণদেব বলে গেছেন, যত মত তত পথ। তাহলে আপনি কি রামকৃষ্ণদেবকে মুসলমান বলে দাগিয়ে দেবেন, নাকি বিবেকানন্দকে মুসলিম বলে দাগিয়ে দেবেন? ধর্ম মানে যা ধারণ করে, এবং যা ধারণ করে তা কিন্তু কোনোদিন কাউকে মারতে শেখায় না। অনেকেই দেখছি এখন বলে নয়, অনেক জায়গাতেই, যে এমন কিছু ভিডিও সামনে আনছেন যেখানে দেখানো হচ্ছে একদম কোরআনকে কোট করে, যে সেখানে বলা আছে যে কাফেরদেরকে মারতে, কাফের বলতে নন মুসলিম যারা, তাদেরকে নাকি ইসলামে বলা আছে তাদেরকে ধরে ধরে মারো, তাদেরকে বেছে বেছে মারো। তো এবং আমি দেখলাম যে আমার এক খুব ফেভারিট ইউটিউবার, যাকে আমি ভীষণ রেসপেক্ট করি, ভীষণ ভালো কাজ তিনি করেন, বিশেষ করে সুভাষচন্দ্রের উপরে, তিনিও দেখলাম এই ধরনের একটা মন্তব্য করেছেন তার রিসেন্ট একটা ভিডিওতে। তো আমি ভীষণ কিউরিয়াস হয়ে গেলাম। আমি ভাবলাম যে এই ব্যাপারটা নিয়ে আমার একটু তলিয়ে ভাবা উচিত, আবার একটু তলিয়ে ভাবা উচিত। তো আমি বিভিন্ন রকমভাবে তলিয়ে ভেবে আমি একদম পরিষ্কার ইন্টারনেট থেকে যে জিনিসটা পেলাম সেটা আমি আপনাদের সামনে তুলে দিচ্ছি। তো আমি প্রশ্ন করেছিলাম যে ইসলাম কি অন্য ধর্মাবলম্বী লোককে মারতে বলে? তো তখন সেখানে পরিষ্কার উত্তর এলো যে নো, ইসলাম ডাজ নট অ্যাডভোকেট ফর কিলিং কমন পিপল অর আদার রিলিজিয়ন। The Quran emphasizes coexistence and respect for others with verses like Surah Al-Kafiran, to you your religion and to me mine. আমার কথা নয় কিন্তু, কোরআনের কথা। এবং killing innocent people regardless of faith is explicitly prohibited in Surah Al-Madiyah, book 5 verse 32, which equates killing one person unjustly to killing of humanity. তো তখন আমি আবার প্রশ্ন করলাম, আমি এটা বেসিক্যালি এআইকে প্রশ্ন করছিলাম, চ্যাটজিপিটিকে প্রশ্ন করছিলাম, যে তাহলে এরকম কেন হয় যে এই কোরআনকে কোট করে টেররিস্টরা লোককে মারে?
তো তখন সে বলল যে হিস্টোরিক্যাল কনটেক্সটস অফ কনফ্লিক্ট ইন ইসলামিক টেক্সট often refer to specific defensive wars, not a general mandate to harm non-Muslims. Mainstream Islamic scholars across Sunni and Shia traditions consistently interpret these texts as promoting peace with those who are not aggressive. However, extremist groups have misused selective interpretations to justify violence, which is widely condemned by the broader Muslim community. বুঝলেন? মানে যারা এক্সট্রিমিস্ট গ্রুপ, যারা টেররিস্ট, তারা চেরি পিকিং করে, মানে ইয়েলো জার্নালিজমের মতন পুরো জিনিসটাকে না দেখে মাঝখান থেকে একটুখানি কোট করে তুলে নিয়ে ব্রেন ওয়াশ করে বাকিদেরকে, আগে পিছে বলে না। এবং যার ফলে যেটা হয় যে লোকে মনে করে তারা বেসিক্যালি তারা কোরআনের বদনাম করে, তারাও বেসিক্যালি অত্যন্ত ঘৃণ্য জীব। সেই জন্যই বলা হয় যে টেররিজমের কিন্তু কোনো জাত নেই, তাদের কোনো ধর্ম নেই, তারা শুধুমাত্র নিজেদের স্বার্থে ইসলামকে মিসইন্টারপ্রেট করে এই সমস্ত করতে চায়। আচ্ছা, তারপরে আমি আবার জিজ্ঞেস করেছিলাম যে হোয়াট আর দোজ সিলেক্টিভ ইন্টারপ্রিটেশনস। তো একদম টেক্সট ধরে দিয়ে দিচ্ছে যে একটা জায়গায় আছে যে ভার্স অফ সোর্ড, সূরা আল তাবা, সেখানে কি বলছে? অ্যান্ড ওয়েন দ্য সেক্রেড মান্থস হ্যাভ পাস্ট দেন কিল দ্য পলিথেইস্টস ওয়্যারএভার ইউ ফাইন্ড দেম। পলিথেইস্টসদেরকে যেখানেই আপনি পাবেন, সেই সেক্রেড মাস কেটে যাওয়ার পরে যেখানেই পাবেন ধরে ধরে মেরে ফেলুন। হ্যাঁ, একদমই রক্ত গরম করে দেওয়ার মতন ব্যাপার, এরকম কেন লেখা থাকবে? তো এর মিসইন্টারপ্রিটেশনটা কি? যে এক্সট্রিমিস্টস সাইট দিস ভার্স টু ক্লেম আ জেনারেল ম্যান্ডেট টু কিল নন মুসলিম। এবং এটাই ভাবা স্বাভাবিক যদি এইটুকুই আমি পড়ি যে হ্যাঁ নন মুসলিমদেরকে এটা তো কি মারতে বলছে। Whereas আসল ইন্টারপ্রিটেশন কি? This verse refers to a historical conflict with polytheist tribes in Arabia who broke peace treaties and attacked Muslims. It applies only to combatants in that context and not civilians, not non-Muslims. Surrounding verses instruct protecting non-combatants and granting safe passage. তার মানে এই ভার্সে যেটা বলা হচ্ছে সেটা একটা পার্টিকুলার পুরনো একটা দিনের কথা, যেখানে মুসলিমরা বাইরের পলিথেইস্টদের দ্বারা আক্রান্ত হয়েছিল এবং সেখানে তাদেরকে মারার কথা বলা আছে। তার কারণ তারা আক্রান্ত। আপনাকে কেউ মারতে এলে আপনি যদি এনকাউন্টারে তাকে মারেন তো আপনার দোষ অনেক কমে যায়। হ্যাঁ, অবশ্যই মারামারির একটা দোষ থাকে, সেটাতে আমি আসছি না, কিন্তু সেখানে আপনার একটা সেলফ জাস্টিফিকেশনের ব্যাপার থাকে। এখানেও তাই আছে, এখানে কিন্তু কোথাও বলা নেই যে নন মুসলিমদেরকে, সিভিলিয়ানদেরকে, অন্য ধর্মাবলম্বীদেরকে মারো, না, একদমই বলা নেই, বরং তাদেরকে প্রোটেক্ট করার কথা বলা আছে। তো আমি উদাহরণ দিয়ে দেখালাম। এরপরেও কি চেরি পিকিং করবেন? এরপরেও কি বলবেন যে না ওই ধর্মটাই এরকম? আচ্ছা, যদি সেই রকমই ধরি, এরকম চেরি পিকিং তো আমি আমার ধর্মেও করতে পারি। যে গীতায় বলা আছে যে পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম, তাহলে মানে সাধুকে আমি বাঁচাবো এবং দুষ্কৃতীদের মারবো। এবং দুষ্কৃতি আমি যদি চেরি পিকিং করি তাহলে তো আমি ধরে নেবো যে এই দুষ্কৃতি মানে হতে যারা হিন্দু নয় তারা। তো তাহলে মারামারির কথা তো হিন্দু ধর্মে বলা আছে। সুতরাং এটা কথা নয়, এটা কথা নয়। এইরকমভাবে ইন্টারপ্রেট করা যায় না। এইরকমভাবে ইন্টারপ্রেট কারা করে? জঙ্গিরা করে। আপনিও যদি এইরকমভাবে ইন্টারপ্রেট করে থাকেন, এরকমভাবে ছোট একটা ভিডিওর অংশ কেটে আপনি যদি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন, তাহলে আপনার সঙ্গে তাদের পার্থক্য কোথায় থাকলো? আপনি কি করে তাদের থেকে উন্নত হলেন? উন্নত হয়ে আসুন, আপনি তো নন তাদের মতন। তাহলে আপনি কেন সেই ফাঁদে পা দেবেন? আসল কথাটা ওএমজি মানে ও মাই গড পার্ট 1 সিনেমাতে পরেশ রাওয়াল বলে গেছেন যে ধর্ম মানুষকে আলটিমেটলি কী করে। তাকে প্রশ্ন করা হয়েছিল, একজন টিভি সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন যে ধর্ম মানুষকে আপনার মতে কী করে? তো তিনি বলেন আমার মতে ধর্ম দুটো জিনিসই করে, হয় অক্ষম করে দেয় অথবা आतंकवादी। धर्म या मजहब एक इंसान की जिंदगी में क्या काम करता है? मेरे हिसाब से तो एक ही काम करता है, या तो वो इंसान को बेबस बनाता है या फिर आतंकवादी। আনফর্চুনেটলি এখনকার দিনে এরকম সিনেমা আর হয় না। বলিউডও এখন চাটুকারদের দলে নাম লিখিয়ে নিয়েছে।
অক্ষয় কুমার, যিনি এই সিনেমাটাতেই বড় বড় সুন্দর সুন্দর বাণী দিয়ে গেছেন, তিনি সেখানে ভগবান কৃষ্ণের অবতারে অবতীর্ণ, এবং তিনিই সেখানে নিজেকে বলতেন যে আমি চাই না এরকম থাকতে, আমি চাই মানুষের বন্ধু হতে, মানুষ আমাকে এইরকমভাবে করে রেখে দিয়েছে, আমি কখনোই বলি না এরকম। এখন দেখে খারাপ লাগে যে অক্ষয় কুমার তিনিও চাটুকারদের দলে ভিড়ে গিয়ে রাম সেতুর মতন বা আরও এরকম থার্ড গ্রেডেড হিন্দি সিনেমা করে বেড়াচ্ছেন। আজকে যখন এই ভিডিও করছি, প্রায় 10 দিন অতিক্রান্ত পেহেলগাম অ্যাটাকের পর। আমরা তো যুদ্ধ করে যাচ্ছি, যুদ্ধের ঘোষণা হয়ে গেছে, জল বন্ধ হয়ে গেছে, একের পর এক মিসাইলের মহড়া হয়ে যাচ্ছে, জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, হ্যাঁ, সীমান্ত সিল করে দেওয়া হচ্ছে, আরও কত কী হচ্ছে। কিন্তু যে দেশ একটা পার্টিকুলার জায়গাতে পৃথিবীর সবথেকে বড় সংখ্যায় আর্মি নামিয়ে রাখে, সমস্ত ইন্টেলিজেন্স সেখানে দিয়ে থাকে, আপনি একবারও প্রশ্ন করবেন না যে প্রায় 10 দিন হয়ে যাওয়ার পরেও সেই জায়গার থেকে 4টে মাত্র আতঙ্কবাদী এখনও কেন ধরা পড়লো না? এই প্রশ্নটা কি আপনার করা উচিত না? নাকি এই প্রশ্নটা আমি করছি বলে আপনিও সেই ওই কোথায় যেন শুনলাম যে এরকম এই রকম একজন ট্রেনে একটা রিল দেখছিল, একজন হিন্দুই, সে মুসলিম নয় কিন্তু সে একজন হিন্দু ট্রেনে রিল দেখছিল যে এই কাশ্মীরের অ্যাটাকে সরকারের কি গাফিলতি আছে সেই দেখছিল বলে তার আশপাশের লোকজন তাকে ট্রেন থেকে ফেলে দেওয়ার হুমকি দিয়েছে। আমিও সেই প্রশ্ন করছি, তাহলে আপনারাও কি আমাকে মেরে ফেলার হুমকি দেবেন? নাকি আপনিও ভাববেন যে এই প্রশ্নটাই করা উচিত যে আপনার বাড়িতে যদি কেউ আগুন লাগিয়ে দেয়, অগ্নিদেবের পিছনে ছুটে লাভ নেই, যে আগুনটা লাগিয়েছে তার খোঁজ করুন। তো এখানেও তাই হওয়া উচিত। মুসলিম টেররিস্টরা ধর্ম জিজ্ঞেস করে হিন্দুদেরকে মেরেছে বলে আপনি সমস্ত মুসলিমদের পিছনে ছুটে বেড়াবেন না, তারাও আপনার পিছনে ছুটবে, তারাও সেরকম পরিমাণে নির্বোধ। হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই নির্বোধ। আপনি বোধটা আনুন, সেই যদি নির্বোধ হয় আপনি তার মধ্যে বোধ জাগ্রত করার চেষ্টা করুন, তাকে নির্বোধের মতন মারবেন না, তার কারণ সেও নির্বোধের মতন আপনাকে মারবে এবং আলটিমেটলি মারামারিই হবে, আপনিও মরবেন সেও মরবে। বরং আপনি প্রশ্ন করুন, যেখানে প্রশ্ন করলে সুরাহা পাওয়ার সম্ভাবনা আছে, এবং যত বেশি লোকে প্রশ্ন করবে, আমি প্রশ্ন করছি এতে কিছু যায় আসে না, কিন্তু আমার সঙ্গে যদি আপনিও করেন, আপনার সঙ্গে যদি আরও 10টা লোক করে, আরও 1000টা লোক করে, তাহলে কিন্তু সে ভাববে। তার কারণ তার কাছে আলটিমেটলি যেটা ম্যাটার করে সেটা হচ্ছে নাম্বার অফ পিপল, ভোট। আশা করি বুঝতে পারবো এবং আপনিও বুঝতে পারবেন, আমরা সবাই বুঝতে পারবো। আমি একবারও বলছি না যে এই ঘটনার জন্য সরকার দায়ী, আমি বলছি না এর জন্য সরকার দায়ী, কিন্তু সরকারকে তো এই ইন্টেলিজেন্স ফেলিয়ার, সেখানে আর্মি না থাকা এবং অ্যাটাকের এতদিন হয়ে যাওয়ার পরেও একটা সদর্থক উত্তর না পাওয়া, জঙ্গিদেরকে ধরতে না পারা, এই জবাবগুলো তো দিতে হবে নাকি? তো এই প্রশ্নটা আমরা আর কবে করব? তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করি কথাগুলো আপনাদের ভালো লেগেছে, হয়তো কিছু বুঝেছেন বা হয়তো বোঝেননি, কিন্তু আমার হাত জোর করে রিকোয়েস্ট থাকবে আপনার কাছে যে সেই সুকান্ত ভট্টাচার্যের কবিতা দিয়ে শেষ করি যে এ পৃথিবীকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার। তো আপনি এমন কিছু করবেন না যাতে করে আপনার আগামী প্রজন্ম এই পৃথিবীতে বাসযোগ্য অবস্থায় না পড়ে থাকে। ধন্যবাদ।